নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। বোয়াল মাছ খেতে অনেকেই কিন্তু ভীষণ ভালোবাসে। দুধ বোয়াল খুবই সুস্বাদু একটা রেসিপি, আর এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুধ বোয়াল বানানোর জন্য আমি 4 পিস বড় বড় পেটি নিয়েছি বোয়াল মাছের। এই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোয়াল মাছগুলো ম্যারিনেট করে রাখবো, তার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ মাছগুলোর দুপিঠই ভালো করে মাখিয়ে নেব। তারপরে মাছগুলো আমি আধ ঘন্টার জন্য রেখে দেব, তাহলে মাছগুলোতে নুন আর হলুদটা ভালো মতন ঢুকে যাবে। আমি একটা মশলা তৈরি করব। একটা বাটির মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে নিলাম আর 1 চামচ কালো সর্ষে নিলাম। সামান্য নুন দিয়ে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষেটা আমার বাটা হয়ে গেলে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। সর্ষে বাটা সবসময় যদি ছেঁকে রান্না করা হয় তাহলে কিন্তু যাদের হজমের গণ্ডগোল হয়, সর্ষে বাটা খেলে তাদের হজমের কোনো সমস্যা হবে না। সর্ষে বাটা আমার ছাঁকা হয়ে গেছে। আমি এর মধ্যে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দিলাম। এই দুটো জিনিস খুব ভালো করে সর্ষে বাটার সাথে মিশিয়ে নিলাম। একটা মিক্সিং জারে বড় সাইজের একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। আমি গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে তারপরে মাছ ছাড়বো। আর একটা থালা কিন্তু সবসময় তোমার সামনে সাপোর্ট দিয়ে রাখবে, কারণ মাছগুলো কিন্তু ভীষণ ফোটে বোয়াল মাছ, সেই জন্য খুব সাবধানে ভাজতে হয়। মাছগুলো দেয়া হয়ে গেলে আবার ঢাকা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে। এক পিঠ হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে তারপরে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে আবার ঢাকা দিয়ে তারপরেই গ্যাসের ফ্লেমটা বাড়াবে। এইভাবে দেখো আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকনা খুলে মাছগুলো তুলে নিলাম। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা হামালদিস্তার মধ্যে 2টো এলাচ থেতো করে নিলাম। আর মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নের গন্ধ বেরোলে আমি এলাচ 2টো থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দেবো এখানে থেতো করা রসুন। এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সর্ষে বাটা, হলুদ আর লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ চিনি দেবো। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিলাম না, এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। খুব ভালো করে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব আলতোভাবে মশলার সাথে মিশিয়ে নেব উল্টে পাল্টে, কারণ বোয়াল মাছ ভীষণ নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। তারপরে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দেব। আমি যতটা গ্রেভি রাখবো ততটাই দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপের বেশি আর আমার দরকার হবে না, তাই জন্য আর দিলাম না দুধ। এই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, আর গ্রেভির জন্য এক্সট্রা কোনো জল দেব না। যখন খুব ভালো করে ঝোলটা ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে দুধ বোয়াল। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এতে কিন্তু কাঁচা লঙ্কা আর কাঁচা তেলের যে ফ্লেভারটা সেটা পুরোটাই ঢুকে যাবে মাছের মধ্যে, আর খেতে দারুণই টেস্ট হবে। আমার দুধ বোয়াল একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে এই দুধ বোয়াল কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।